তো এই হলো সেই ট্রাইপড সেলফি এক্সপার্ট এই ট্রাইপডটি দিয়ে আমার ব্লগ ভিডিও আজ থেকে কাঁটা মাছ দেখি তরকারিটা কাঁটা মাছ আলু ঝোল। ও আচ্ছা, সুন্দর কালার হয়েছে। তো কেরালা থেকে নিয়ে এসেছিলাম। এই গাছটি ধনে পাতার মতো সেন্ট করে, ভীষণ সুন্দর ভাবে দেখো। এই চার সাইডে স্ট্যান্ড করা যায় এইরকম। আর নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আমি তোমাদের বন্ধু অশোক নিয়ে চলে এসেছি আজকের নতুন একটি ভিডিও। গতকাল শেষ হয়ে গেল 7 ডেজ চ্যালেঞ্জ ভিডিও। তো তোমরা এই 7টি ভিডিও দেখে নাও, বা যারা দেখোনি 7টি ভিডিও যারা দেখোনি তারা দেখে নাও। আজকের থেকে আবার নতুন করে ভিডিও, তো আজ থেকে নতুন করে আবার ভিডিও সুযোগ সময় মতো দেব, ঠিক আছে? তো আজকের ভাবছি যে নতুন একটি ট্রাইপড কিনেছি, তো সেই ট্রাইপডটি দিয়ে আজকের ভিডিও শুরু করব। তো এই হলো সেই ট্রাইপড সেলফি এক্সপার্ট এই ট্রাইপডটি দিয়ে আমার ব্লগ ভিডিও আজ থেকে শুরু করব। তো এই সেলফি এক্সপার্ট কীরকম কাজ বা কোথায় কীরকম লাগাতে হয় তার কিছুটা ভিডিও তোমাদের দেখাচ্ছি। এইভাবে দেখো, এই চার সাইডে স্ট্যান্ড করা যায় এইরকম। আর এই যে এই সাইডে এই জায়গাটিতে মোবাইল হোল্ডার, এটা এখানে মোবাইল হোল্ডার, মোবাইল দিয়ে কাজ করা যায়। আর এইটা কন্ট্রোল করা যায়, এইভাবে ঘোরানো যায়, এইভাবে ঘোরানো যায়। আর এখানে আছে ব্লুটুথ বাটন। আর এখানে যদি ক্যামেরা লাগানো যায়, এই যে এই জায়গাটাতে ক্যামেরা লাগানো যেতে পারে। এই জায়গাটা এটাকে লুজ করা হবে, এটাকে লুজ করে স্ট্যান্ড করে দেওয়া হবে, দিয়ে এখানে গোপ্রো বা যে কোনো ক্যামেরা লাগানো যেতে পারে। এটার অনেকগুলো কাজ আছে। তাছাড়া এই যে মোবাইল হোল্ডারটাকে হরিজন্টাল করা যেতে পারে, হরিজন্টাল বা ভার্টিক্যালে। এইভাবে আমরা যখন করব হরিজন্টালে, এইভাবে ভার্টিক্যালে ভিডিও শ্যুট করা যাবে যে কোনো পজিশানে। এই পজিশানে করতে পারি আমরা। যখন নিচের দিকে যাবে তখন এইভাবে নিচু করেও ভিডিও শ্যুট করা যায়। কুকিং চ্যানেলের ভিডিওগুলো ভালো সুন্দর শ্যুট করা যাবে এইভাবে, এই ট্রাইপড দিয়ে। এর হাইটটা প্রায় 6.5 ফুট মতো, অনেক বড় হাইট। এবং হাওয়া এলেও হঠাৎ করে পড়বে না, কেননা চার সাইডে স্ট্যান্ড লাগানো রয়েছে। এই স্ট্যান্ড লাগানো রয়েছে, যে কোনো জায়গায় এটা নিয়ে যাওয়া যাবে এবং খুব সুন্দর ব্যাগের মধ্যে চলে যাবে। তো আজ থেকে তোমাদের এই স্টিকে আমি মোবাইল লাগিয়ে দিয়েছি। আজ থেকে এই সেলফি স্টিকে ভিডিও তোমরা পাবে এবং চেষ্টা করব খুব সুন্দরভাবে ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো। তো চলো পরবর্তী ভিডিওটা আবার শুরু করে দিই আমরা আজকের। তো বন্ধুরা, এই গাছটি তোমরা কেউ চেনো? এই গাছটি আজকের 1 সপ্তাহের উপর হয়ে গেল, কেরালা থেকে নিয়ে এসেছিলাম। এই গাছটি ধনে পাতার মতো সেন্ট করে, ভীষণ সুন্দর। তাই এই গাছের পাতা তরকারিতেও ব্যবহার করা হয়। তো এই দেখেছো কেরালার মাটি, লাল মাটি, ওখানে হয়েছিল। তা আমি নিয়ে এসেছিলাম বাড়িতে লাগাবো বলে, লাগানো হয়নি। তো ভাবছি আজকের এটা লাগিয়ে দেবো। এই দেখেছো নতুন শিকড় এসে গেছে, গাছটি হালকা শুকিয়ে এসেছে। তবে এটা তরকারিতে ব্যবহার করা হয়, ভীষণ সুন্দর লাগে। তো তোমরা যদি কেউ জানো এই গাছটির নাম, অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ এই যে পাতাগুলো কিন্তু তরকারিতে ব্যবহার হয়। আর একদম ধনে পাতার মতো সেন্ট, বিশাল পুরো ধনে পাতার মতো সেন্ট, ঠিক আছে? এইটা লাগাবো আজকের আমি, এটি ভাঁড়ে করে তোমাদের
দেখাচ্ছি। এইখানে মাটি রয়েছে, মাটি দিয়ে আমি আজকে লাগিয়ে দেবো ভাঁড়ে করে। গাছটি হলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, তরকারিতে দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে এই গাছটি পাতা। এই যে ভাঁড়, এই ভাঁড়ের মধ্যে লাগাবো। এই ভাঁড়টির মধ্যে মাটি দিয়ে লাগিয়ে দেবো। দেখা যাক, গাছটি যদি হয় তাহলে ভীষণ ভালো হবে। অবশ্যই হবে, আশা করি গাছটি অবশ্যই হবে এই ভাঁড়ে। তো যাই, পুকুর থেকে কোদালটা নিয়ে এসে মাটিটা খুশিয়ে নিয়ে ভাঁড়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে লাগিয়ে দেবো। কোদালটা আনি, এখন কোদালটা নিয়ে এসেছি, দেখা যাক। এইটা ফুটো করে দিলাম, না হলে জল বেরোবে না, জল জমে যাবে, গিয়ে গাছটা মরে যাবে। এই জন্য এটা ফুটো করে দিলাম এই ভাঁড়টা। এরপর এখানে মাটি দেওয়া হবে। পুরো মাটি দিয়ে রেডি, এবারে জল দিয়ে লাগিয়ে দেবো। তো এখন পুরো রেডি করে দিয়েছি, এই দেখো। এরপর দেখা যাবে ফাইনাল রেজাল্ট 1 সপ্তাহ পর। তখন তোমাদের সামনে ভিডিও করে দেখাবো গাছটা কতটা সতেজ হয়েছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই গাছটির নাম কি। অনেকে ধনে পাতা বলে, কিন্তু আসলে এটা ধনে পাতা নয়, কিন্তু ধনে পাতার মতো সেন্ট করে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তো আমার গাছ লাগানোর কাজ মোটামুটি এখন শেষ। তো চলো রান্নাঘরে, গীতা কি রান্না করছে দেখা যাক। কি রান্না চলছে? কাঁটা মাছ, দেখি 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 তরকারিটা। কাঁটা মাছ আলু ঝোল। ও আচ্ছা, সুন্দর কালার হয়েছে তরকারিটা, সুন্দর হয়েছে। এদিকে ভাত চলছে এখন। ভাত হতে দেরি আছে নাকি? ভাত হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি গা ধুয়ে আসি।
হ্যাঁ, তা বন্ধুরা আমি এখন স্নান করতে যাব, ঠিক আছে। তো এদিকে রান্নার বান্নার কাজ প্রায় শেষ। আজ একটা তরকারি দিয়ে হবে খাওয়া দাওয়া, দেখা যাক। কাটা মাছের ঝোল রান্না হয়ে গেছে। স্নান করতে যেতে হবে বন্ধুরা, চলো। অনেক বেলা হয়ে গেল। 1 hour later. তো এখন বিকেলে বেরিয়ে এলাম খাওয়া দাওয়ার পর। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে যারা নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।